আজ পৌঁছে গেছি। এটা হচ্ছে বাইরের দিকটা, কন্টিনিউয়াসলি রবীন্দ্রসঙ্গীত চলে। আর কোনো ডিএসএলআর বা কোনো ক্যামেরা ফ্যামেরা এসব কিচ্ছু অ্যালাউ না, শুদ্ধ ফোন। হাঁটু কোথায়? এই তো ওটাই খাবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বড় ব্লগ। আমি মনে হয় লাস্ট সেই পুজোর সময় করেছিলাম বড় ব্লগ, আর এই এত মাস পর এখন আবার করছি, হাঁপাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আমি এখনও যাইনি, এর আগে ফার্স্ট টাইম যাচ্ছি। তো এক্ষুনি আমরা বেরোবো, আমি আর আমার মা যাব। তো আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো যে কী ব্যাপার, মানে কোথায় থেকে, মানে কিসে করে যাব, কোথায় নামতে হয়, কোথায় টিকিট কাটতে হয়, কত টিকিট, ফোন অ্যালাউ করছে কি না, ফোনের জন্য কোনো এক্সট্রা চার্জ আছে কি না, মানে চার্জ করছে কি না, কতটা ভিডিও করা যায়, কতটা কী সমস্তটা দেখা। তো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে। আমি থাকি হচ্ছে খড়দাতে, আর খড়দা থেকে জোড়াসাঁকো অব্দি 78 একদম ডাইরেক্ট যায়, মানে মাঝখানে কোথাও দাঁড়াতে হবে না। 78 করে একদম ডাইরেক্ট যাওয়া যায় ওখানে, একদম জোড়াসাঁকোর সামনে গিয়েই বাস দাঁড়ায়। তো ওই বড় যে গেটটা আছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি লেখা, ওই গেট দিয়ে ঢুকে জাস্ট 5 থেকে 7 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে। আর ওই রাস্তা দিয়ে যেতে গেলে দেখবে প্রচুর পুরনো বাড়িও আছে ওখানে, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। আর তারপর ডান দিকে পড়বে হচ্ছে রবীন্দ্র মঞ্চ, যেটা ক্রস করে আরও কিছু পা হাঁটতে হবে। তো ব্যাস পৌঁছে গেছি। এটা হচ্ছে বাইরের দিকটা। দেন ভেতরে ঢুকে একদম প্রথমেই টিকিট কাউন্টারটা আছে। টিকিট না কাটলে কিন্তু কোনো ফটো ভিডিও তোলা যাবে না একদম। তো ব্যাস পৌঁছে গেছি। এটা হচ্ছে বাইরের দিকটা। আর সব থেকে সুন্দর লেগেছে যে জিনিসটা, সেটা হলো ওখানে কন্টিনিউয়াসলি রবীন্দ্রসঙ্গীত চলে। সত্যি, একদম সত্যি বলছি, গায়ে কাটা দেওয়ার মতো। বেশিরভাগটাই ভিডিও করতে পারিনি ওখানে, যেহেতু নিয়ম নেই, তাই যেটুকু পেরেছি সেটুকু দেখাচ্ছি। তো বাড়িটা হচ্ছে 3 তলা আর ছাদ আছে, মানে 4 তলা। তো এই পুরো বাড়িটাই তোমরা নিজেরা ঘুরে দেখতে পারবে, কিন্তু একতলা বাদে কোথাও শ্যুট করা যাবে না। একতলাতে পুরোপুরিভাবে শ্যুট করতে পারবে, একটা বড় উঠোন আছে ওখানে, সেটাও তুলতে পারবে, খুব সুন্দরভাবে সাজানো সেটা। কিন্তু একতলা বাদে 2 তলা 3 তলার ছাদ কোথাও কোনো ক্যামেরা অ্যালাউ না। ক্যামেরা বলতে ফোন আর কি, ক্যামেরা তো একদমই অ্যালাউ না। আরেকটা কথা, তো এই হচ্ছে টিকিট, দেখাচ্ছি ভালো করে। এই হলো টিকিট, 20 রুপিস করে এক একটা, মানে 40 নিয়েছে টোটাল। আর আরেকটা ব্যাপার হলো, ফটো তুলতে গেলে আলাদা করে কিন্তু পারমিশন লাগবে ওটার জন্য, মানে পারমিশন বলতে 50 টাকা লাগবে এক্সট্রা ফটোর জন্য। ও হ্যাঁ, আর কোনো ডিএসএলআর বা কোনো ক্যামেরা ফ্যামেরা এসব কিচ্ছু অ্যালাউ না, শুদ্ধ ফোন। একটা ফোন দিয়ে শ্যুট করলে 50, এরপরে 100, 150, 200, 250 এরকম করে পড়বে, মানে একটা, মানে ইচ ফোন 50 টাকা। আমরা প্রচুর ছবিও তুলেছিলাম দুজনে, তো আমি একদম লাস্টে ভিডিওর দিয়ে দেবো ছবিগুলো, তোমরা দেখে নিও। এখানে আমার মা আমায় গাছ চেনাচ্ছিল, কারণ আমার মা গাছ লাভার। দেন আমরা দেখতে গিয়েছিলাম রবীন্দ্রনাথের গাড়ি, এটা একদম কোলাপসেবল গেট দিয়ে আর কি ঢাকা ছিল। ওই গাড়ি করে উনি বেড়াতে যেতেন বা কোথাও যেতেন আর কি। এই পুরো জায়গাটাই এতটা বড় যে দেখতে দেখতে পা ব্যথা হয়ে যাবে। ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং ভীষণ সুন্দরভাবে সাজানো। ব্যাস এইটুকুই দেখানোর ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়েই একদম অপোজিটেই ছিল জুডিও, মানে শপিং মলটা। তো ওখানে একটু গিয়েছিলাম আমরা, আর ওখানেও গান চালিয়েছিল, তাই আমি ভয় পাচ্ছিলাম কপিরাইট না পড়ে যায়। হাঁটু কোথায়? এই তো ওটাই খাবলা সাথে রেখে দাও না, হাঁটুর নিচেই হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এটা একটু বেশি, এটা 1000, কিন্তু এটা দারুণ।
সেদিনকে কি হয়েছিল জানি না, আমার মায়ের সব সাদা সাদা জামা পছন্দ হচ্ছিল। হ্যাঁ, গলা দিয়ে নাকি কি জানি। ভিডিও দেখি মানে ইয়ে দিয়ে তলায় লেগিংস দিয়ে এমনি পড়বে, ভালো ভালো না প্রিন্ট? কত কত? গান চালাচ্ছে না, কপিরাইট চলে আসবে। ভাবে দেখছে, প্রিন্টটাও সুন্দর। দেখি বাড়িতে পড়ার না বাইরে পড়ার? বাইরে পড়া যাবে, এটা যথেষ্ট ভালো। আমি এত ভালো করে শোবো না। তারপর জুডিও থেকে বেরিয়ে দাদা বৌদি রেস্টুরেন্টে গিয়েছিলাম, আর ওখান থেকে চিকেনের একটা ডিশ পার্সেল করে নিয়ে এসেছিলাম, যেটা আমরা ভাত দিয়ে খেয়েছিলাম মেখে, কারণ চিকেন দিয়ে আমাকে যা দেবে তাই খেয়ে নেবো। আর যেহেতু পার্সেল হবে তাই একটু ওয়েট করতে হয়েছিল, তাই আমি একটা আইসক্রিমও খাচ্ছিলাম বসে বসে। আর বাড়ি এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই কোনো মতে একটু ভাত মেখে খেয়ে নিলাম। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।